আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো, তোমাদের যে বাংলা বই রয়েছে, এই বাংলা বইয়ে তোমাদের একটা গল্প, যেটা হচ্ছে বই পড়া, লিখেছেন হচ্ছে প্রমোদ চৌধুরী। তো 33 পৃষ্ঠায় তোমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। এর আগের ক্লাসে আমরা হচ্ছে সম্পূর্ণ গল্প এবং হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো সলিউশন করছিলাম। আজকের এই ক্লাসে আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলোর একদম সঠিক অ্যান্সার গাইড থেকে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে অবশ্যই কন্টিনিউ করতে থাকো। তো আগের ক্লাসটা যারা মিস করছো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। সম্পূর্ণ প্রতিটা লাইন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এই উত্তরগুলো তোমাদের ডিরেক্টলি গাইড থেকে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে তোমাদের লেকচার গাইড। এই গাইডটা তোমাদেরকে যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। দেখো এখানে কি বলা রয়েছে, পাঠ্য বইয়ের অনুশীলনীমূলক প্রশ্ন নাম্বার, সৃজনশীল যে প্রশ্নগুলো রয়েছে, তো সৃজনশীল প্রশ্ন এটা। তো এটা হচ্ছে বইয়েরই প্রশ্ন। আমরা একটু হচ্ছে আগে উদ্দীপকটা পড়ে নেই। দেখো, জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা ও স্বার্থপ্রসার, আরেক নাম হচ্ছে আত্মপ্রকাশ বা হচ্ছে পরমার্থ বৃদ্ধি। একদিকে বুদ্ধিগ্রহ, মামলা প্রসাদ প্রভৃতি কর্দক্ষ দিক, অপরদিকে হচ্ছে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণপথ দিক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উৎসাহিত থেকে প্রথম দিকটি সাধনা করে, সে জাতি কখনো উঁচু জীবনে অধিকারী হতে পারবে না। তো লক্ষ্য করো, তোমাদের যে প্রথম প্রশ্ন এখানে বলা রয়েছে ভারো ভাবেনি অর্থ কী। তো এই প্রশ্নটার জন্য তোমাদের হচ্ছে 1 মার্ক। তো আমরা এটা সঠিক অ্যান্সার হচ্ছে ভারো ভাবনী অর্থ হচ্ছে রিক্ত বা হচ্ছে শূন্য। তারপর দ্বিতীয় নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে, এটার জন্য 2 মার্ক। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অন্তর্নিহিত শক্তি বলতে নিজের মনকে নিজের যথার্থ উপায়ে গড়ে তোলা শক্তিকে বোঝানো হয়েছে। তারপরে দেখো, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ভেতর থেকে মানুষ গড়ে তোলা। যে মানুষ সত্য, ন্যায় ও মানব কল্যাণ নিশ্চিত করতে নিরহস কাজ করে তিনি প্রকৃত শিক্ষিত। এই শিক্ষা অর্জন করতে কেউ কাউকে তা দিতে পারে না। এই কারণে শিক্ষক কেবল শিক্ষার্থীদের পথ দেখাতে পারে, কৌতূহল বাড়াতে পারে, বুদ্ধিভিত্তিকে জাগ্রত করতে পারে, মনোরাজ্যর ঐশ্বর্য সন্ধান দিতে পারে, তাদের জ্ঞান পিপাসা বাড়াতে পারে। এর বেশি তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। প্রকৃত শিক্ষক বা যথার্থ গুরু তার শিষ্যর অন্তর্নিহিত সব প্রচ্ছন্ন শক্তি ব্যক্ত করার উপায় বলে দেয়। তো এটা হচ্ছে তোমাদের খ নাম্বার প্রশ্ন। তারপর গ নাম্বার প্রশ্ন দেখো, উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বইপড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করেছে তা হচ্ছে ব্যাখ্যা করো। এটার জন্য হচ্ছে 3 মার্ক। আমরা এটা হচ্ছে সঠিক অ্যান্সার করব। অবশ্যই হচ্ছে আমরা 3টা প্রায় করব, যেহেতু 3 মার্ক। প্রথম প্রায় আমরা হচ্ছে লিখব, উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বইপড়া প্রবন্ধের শিক্ষা পদ্ধতির দিকটি ইঙ্গিত করেছে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রায়। তারপর আরেকটু স্পেস করে দ্বিতীয় প্রায় শুরু করব। দ্বিতীয় প্রায় লিখব আমরা হচ্ছে, শিক্ষা হচ্ছে আনন্দের মধ্য দিয়ে প্রাপ্ত জ্ঞান বা জীবন ও জগতের কল্যাণ সাধনে ব্যবহারযোগ্য, জোর করে চাপিয়ে দেওয়া আর হচ্ছে দায়ের পরে মুখস্থ করা সনদপত্র অর্জন করা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা তো নয়, যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার, তা কেবল পাঠ্য অভ্যাসের মাধ্যমে হচ্ছে সম্ভব। তো প্রথম প্রায় এবং দ্বিতীয় প্রায় গেল, এবং হচ্ছে তৃতীয় প্রায়। তৃতীয় প্রায় কীভাবে লিখতে হয় তোমরা জানো, উদ্দীপক এবং হচ্ছে বইয়ের যে পাঠ্য বইয়ের যে দিকগুলো দুইটা হচ্ছে উল্লেখ করতে হয়। তো তৃতীয় প্রায় হচ্ছে আমরা দ্বিতীয় প্রায় লেখার পরে একটু স্পেস করব, ফাঁকা করব, তারপর তৃতীয় প্রায় শুরু করব। উদ্দীপকে আর্থ স্বার্থ হচ্ছে পরকল্যাণ, এই দুটি প্রধান বিষয় ব্যাখ্যা করা হয়েছে। বইপড়া প্রবন্ধ প্রধান দুটি বিষয় ব্যাখ্যা করা হয়েছে। একটি স্বার্থরক্ষা শিক্ষা বা অর্থ উপার্জনের শিক্ষা, অন্যটি মানব কল্যাণের আত্মনিয়োগ করার প্রকৃত শিক্ষা বা বই পড়ে জ্ঞান অর্জন। এখানে উদ্দীপকে আলোচনা প্রথম দিকটির সাথে বই পড়া প্রবন্ধের অর্থ উপার্জনের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার দিকটি সাদৃশ্য হয়ে উঠেছে। উদ্দীপকের প্রথম দিকগুলো হচ্ছে আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, যুদ্ধ বিগ্রহ, মামলা ফাসাদ প্রভৃতি। অন্যদিকে বইপড়া প্রবন্ধে আছে স্কুল কলেজে ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতি, জোর করে বিদ্যা গেলানো, শারীরিক ও মানসিক অবস্থায় কথা বিবেচনা না করে তাদের শিক্ষাদান, তাদের সহশিক্ষা হয়ে ওঠার সুযোগ না দিয়ে হচ্ছে বাধা সৃষ্টি করা প্রভৃতি।
এভাবে উদ্দীপক ও বই পড়া প্রবন্ধের নেতিবাচক দিকগুলো আলোচনা করলে এগুলো উভয়ের মধ্যে হচ্ছে গভীর মিল পাওয়া যায়। তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে তৃতীয় প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে মন্তব্যটি হচ্ছে বিবেচনা করো। এখানে 4 মার্ক, যেহেতু 4 মার্ক তাই আমরা হচ্ছে 4টা প্রা করে লিখব। তো দেখো প্রথম প্রা আমরা হচ্ছে লিখব, এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নেরই অ্যান্সার। উদ্দীপক পরমার্থ বা পরম শর্ত বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হচ্ছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতে সমর্থন করে মন্তব্যটি হচ্ছে যথার্থ। আমরা প্রথম মন্তব্যটা যথার্থ এটা প্রমাণ করেছি প্রথম প্রায়। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় প্রায় লিখব, শিক্ষা মানুষকে আর্থিক ও মানসিক বিকাশ সাধন করে কল্যাণময়ী কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে। যে শিক্ষা তা করে না তাকে প্রকৃত শিক্ষা বলা যায় না। আমাদের স্কুল কলেজে রুটিন মেনে যে শিক্ষা দেওয়া হয় তাতে প্রকৃত শিক্ষা লাভ হয় না, কারণ প্রকৃত শিক্ষা হচ্ছে স্বশিক্ষা, যা মানুষ আনন্দ এবং স্বস্ফূর্তভাবে অর্জন করে। আর তা অর্জনের প্রাণকেন্দ্র হচ্ছে লাইব্রেরি বা হচ্ছে পাঠাগার। তারপরে দেখো, বই পড়া প্রবন্ধের লেখক বা বই পড়ার উপযোগিতা ও পাঠকের মানসিকতা আলোচনা করেছে। তিনি পাঠকের অনীহার কারণ হিসেবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন। প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের অর্থ উপার্জন করতে শেখায়, কিভাবে আমাদের হৃদয় বৃত্তিকে প্রস্ফুটিত না করে নষ্ট করে দেয়, সেই বিষয়টি ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাটির সাথে উদ্দীপকের পরমার্থ বৃদ্ধির প্রতি গুরুত্ব আর দেওয়ার বিষয়টি সাদৃশ্যপূর্ণ। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রা, এবং শেষের প্রায় হচ্ছে আমাদের উদ্দীপক এবং হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের সাথে মিল রেখে আমাদের শেষ প্রাটা আমরা হচ্ছে এখান থেকে সমাপ্ত করব। চতুর্থ প্রায় আমরা লিখব যে উদ্দীপকের লেখক আত্মপ্রকাশ ও পরমার্থ বৃদ্ধির কথা বলেছেন। তিনি কল্যাণের দিকটিকে বেশি গুরুত্ব দিয়ে জাতির উন্নতির দিকটি ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন যে জাতি আত্মপ্রকাশের প্রতি উদাসীন থেকে আত্মরক্ষার দিকটি সাধনা করে সে জাতি উঁচু জীবনে প্রবেশ করতে পারে না। বই পড়া প্রবন্ধ লেখক বলেছেন, যথার্থ শিক্ষিত হয়ে উঠতে হলে স্কুল কলেজের বাইরে মানুষকে সহশিক্ষায় নিজেকে পূর্ণ করতে তুলতে হবে। সহশিক্ষা হচ্ছে প্রগতিশীল জীবন ও জগতের সাথে তাল মিলিয়ে চলার শিক্ষা। উদ্দীপকের লেখক জাতিকে উন্নত জীবন লাভের পরমার্থে সাধনার প্রতি গুরুত্ব দিয়েছেন, যা বই পড়া প্রবন্ধের লেখকের মতামতকে হচ্ছে প্রফুল্লিত করেছে। তো এই ছিল তোমাদের হচ্ছে প্রশ্ন।